বন্ধুরা, এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই। এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করলে সরাসরি আপনি আমেরিকায় যেতে পারবেন। কেন বলছি? এই সুন্দরী আফু আমেরিকার সিটিজেন, অনেক বছর যাবত এই আফু আমেরিকায় আছে। এই আফুর আরো অনেক কথা বলবো। এই আফুর বয়স বলেছে 37 বছর, আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে। দর্শক বন্ধুরা, এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায়। এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছে। তারপরে তার বিয়ে শাদী হয়ে যায়, কিছুদিন সংসার করে, তারপরে এরপর অনেক নেশা করে এই আপু চিন্তা করলো যেহেতু আমার ফ্যামিলি প্রবাসে থাকে, আমিও প্রবাসে চলে যাই। এই আপু প্রবাসে কিন্তু ভাই কষ্ট আছে, কিন্তু এই আফুর কিন্তু তা না। এই আফুদের ব্যবসা আছে, প্রবাসে দোকান আছে। এই আফুর দর্শক বন্ধুরা ব্যবসা আছে, দোকান আছে। সরাসরি আপনি এই আফুকে বিয়ে শাদী করে যদি প্রবাসে যান, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আফুর অনলি বিমান ভাড়াটা লাগবে। সেই ক্ষেত্রে এই আফুকে বিয়ে শাদী করলে আপনার থেকে বেশি লাভ কিন্তু আফুর। কেন? আফু যদি তার দোকানে একটা লোক রাখতো, বাংলাদেশে 1.5 থেকে 2 লক্ষ টাকা সর্বনিম্নে তার বেতন হইতো। সেই ক্ষেত্রে আফু অনেক চালাক। আফু আবার নেগেটিভ ভাইবেন না। ধরেন এই আফু যদি আপনাকে বিয়ে শাদী করে, আপনারই বেশি লাভ, আপনার মানে সরি আফুরই বেশি লাভ। কেন লাভ? আফু আপনাকে ধরেন মাস গেলেই যা দেখ আর না দেখ সেটা কোনো কথা না, আপনারা স্বামী স্ত্রী, আফুর যেটা আছে সেটা আপনার, আপনার যেটা আছে সেটা আফুর। আফুর কিন্তু আর অনেক কাহিনী আছে, সেটা আপনাদেরকে বলবো, ভিডিওটি ফুল দেখবেন। তার আগে কিছু কথা বলি। যারা আমার সদস্য আছেন, যাদেরকে আমি অপরিমাণ ফোন নাম্বার দিছি, একটা ফোন নাম্বার তো দেই নেই, ধরেন যে আমার সদস্য 2 মাস 3 মাস যাবত, তাকে আমি নর্মালে 20-25টা আফুর ফোন নাম্বার দিছি, আজ একটা কাল 2টা এইভাবে করে। সেই ক্ষেত্রে আপনি ধরেন আমাকে 2000 টাকা দিছেন কিংবা 5000 টাকাই দিছেন, একটা আফুকে আপনি যখন বলবেন, আপনাকে পাওয়ার জন্য 2 টাকা দিলে একজন 6 টাকার কথা বলে, আপনাকে পাওয়ার জন্য রাজু ভাইকে আমি 10,000 টাকা দিছি, 20,000 টাকা দিছি আপনার নাম্বারটা নেওয়ার জন্য। তখন ওই আপু কিভাবে বলেন যে রাজু ভাই শুধু আমার নাম্বারটা ব্যবহার করে আমার কাছ থেকে, ওই ভাইয়ের কাছ থেকে 20,000 টাকা নিছে। তাহলে ওই আপু আরো চান্স পেয়ে গেল, যাক তাহলে আমাকে আপনি দেন, একটা ফোন কিনে দেন কিংবা আমাকে এই দেন সেই দেন। আমাকে কালারিং বানাইলেন, আপনি নিজেও কালারিং হলেন। সেই ক্ষেত্রে ওই আপু আমাকে ফোন দিয়ে বলে, রাজু ভাই এটা আপনি কেন করেন? আপনি আমার ফোন নাম্বার দিয়ে কেন টাকা নিছেন? সেই ক্ষেত্রে আপনি যদি এই জিনিসটা তাকে বলেন যে আপনার মতো আরো 10 জন 20 জন আপুর নাম্বার আমাকে দিছে, তার সাথে কথা বলছি, আপনার বিষয় একটা আপুর সাথে কথা না বলে কি আপনাকে আমি নাম্বার দিছি? আপনার বিষয় আপনি একটা আপুকে চয়েস করছেন, আমি ওই ফটোটা আপনার ফটো আপুকে দিছি, দেয়া মাত্রই আপু বলে, ধরেন এই ভাইয়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, কি করে, বয়স কত, আগে বউ ছিল, কিভাবে গেল, ছেলে মেয়ে আছে কিনা, বাড়ি ঘর দরজা কি আছে। আপনার বিষয় যদি আমি কিছুই না জানি, তাহলে আমি কি বলবো? যে সদস্য তার বিষয় তো সব জানি, আমার খাতায় লেখা আছে। তা আপনার বিষয় আমি ওই আপুকে বলি, বলার পরে যদি আপু রাজি হয় তো আইসেন আপনাদের ফোন নাম্বার দেই। তা আমার কি কষ্ট হয় না বলতে? তাই এইটা আপুরা তো বোঝে না। 10টা আপুর সাথে কথা বললে আপনি 10টা আপুকে চয়েস করছেন, 10 জন কি আপনাকে পছন্দ করবে? কখনো না ভাই। 10 জনের মধ্যে 1 জন 2 জন আপনাকে চয়েস করবে। সেই ক্ষেত্রে আপুর সাথে কথা বলতে আমার কি কষ্ট হয় নাই ভাই? অবশ্যই হয়েছে। আমি কি কখনো চাবো আমার বদনাম হোক? একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য, এটা আপনারা ভালো করে জানেন। আমরা কখনো চাবো না আমাদের বদনাম হোক। আমি কখনো চাই না ভাই আমাকে কেউ একটা শালা বলে গালাগালি দেখ। সেই ক্ষেত্রে রাস্তাঘাটে কোথাও বের হইলে মানুষ বলে, রাজু ভাই বসেন এটা চা খাই, এই জিনিসটাই ভাই বেশি ভালো লাগে। আমি টাকা পয়সা দিয়ে কি করব? আমাদের কিন্তু ভাই ব্যবসা বাণিজ্য আছে। আমি একটা কনসার্ট করলে ওইখান থেকে ভালো একটা পেমেন্ট পাই ভাই, যা আমার মতো আপনার মতো মানুষ 1-2 মাস বসে খেতে পারবে ভাই, এরকম একটা পেমেন্ট পাই। তো সেই ক্ষেত্রে ওইটা না করেও আমি যদি ধরেন একটা কনসার্টে একটা রাতের জন্য যাই, আপনাদের সাথে কারোর সাথে কথা বলতে পারি না। অনেক সময় কনসার্টও ভাই আমি যাই না, মাসে 2 দিন 4 দিন যেয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনাদেরকে এত পরিমাণ ফোন নাম্বার দেই, আপনারা আপুকে বলেন যে রাজু ভাই আপনার নাম্বার দিয়ে এত টাকা নিছে।
তা এইটা বলার আগে আপনি বলেন সত্য কথা যে আপনার মতো আরো 20 জন 50 জনের ফোন নাম্বার দিছে, এরকম যদি কোনো ভাই বলেন দয়া করে তার আর ফোন নাম্বার আমার কাছে পাবেন না, বুঝতে পারছেন? কেউ পাবেন না কিন্তু ভাই, যদি এরকম কোনো ভাই বলেন বিয়ে শাদী হবে তারপরে আপনি বলেন যে আপনাকে পাওয়ার জন্য এত টাকা দিছি, আপনি 10 গুণ বাড়াই বলেন, কোনো সমস্যা নাই। দর্শক বন্ধুরা বুঝতে পারছেন? এবার এই আপুর বিষয় বলি। আর যারা আমাকে ফোন দিচ্ছেন আমার সদস্য না, তারা 100 বছর ফোন দিলেও ফোন রিসিভ হবে না। আজকে আপনি সদস্য হয়েছেন, 100 টাকা আমাকে দিছেন, 100 টাকা দিয়েই কি সদস্য হওয়া যায়? না। 100 টাকা দিবেন, আমার বাসায় আসবেন, আর 1900 টাকা দিবেন আমার ঘর বাড়ি দেখে শুনে। ডাউল ভাত খাবেন, ঘর বাড়ি দেখবেন, যদি আপনার ভালো না লাগে তাহলে টাকা দিতে হবে না। আমার এলাকায় খোঁজ খবর নেবেন। এবার আমি আপনাদের একটা বিকাশ নাম্বার দিচ্ছি, এই বিকাশ আগে অ্যাডভান্স করবেন 100 টাকা। অ্যাডভান্স করার পরে আমি আপনাকে ফোন দিব, আমার বাসায় আসবেন, ঘর বাড়ি দেখবেন, বাদ বাকি আরও আপনি 1900 টাকা দিবেন। তারপরে আমি আপুদের নাম্বার দিব কয়েকদিন পরে, 2 দিন 4 দিন, ধরেন 15 দিন 10 দিন পরে নাম্বার দিব, এবং 2 দিন 4 দিন পর পর নাম্বার দিতে থাকবো। যদি ধরেন প্রথম সপ্তাহে 5টা আপুর ফোন নাম্বার দিছি, যদি আপনার তাদের সাথে মনের মিল হয়ে যায় তাই তো আর দিতে হইল না, কথা বলে দেখলেন। সেই ক্ষেত্রে আমার কি কষ্ট হবে না বলেন? সেই ক্ষেত্রে আপনি আমাকে কিভাবে পাবেন, আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন। আমাকে 100 টাকা বিকাশে অ্যাডভান্স করবেন। আমার বিকাশ নাম্বার 01974787974, 01974787974। এবার এই সুন্দরী আপুর বিষয় বলি। এই সুন্দরী আপুর টোটাল 3টা বেবি আছে। একটা বেবি অল্প দিনের মধ্যে হয়তো বিয়ে শাদী দিবে, ক্লাস 8 পড়ে, 1-2 বছরের মধ্যে বিয়ে শাদী হবে। আপুর মেয়ে, আপুর কিন্তু 2টা মেয়ে একটা ছেলে, ছেলে সবার ছোট। আর একটা কথা বলি, আপুর কিন্তু মাঝখানে আর একটা বিয়ে হয়েছিল, সে বর কিন্তু মারা গেছে। তার আগে যে বিয়েটা হয়েছিল, এর আগে একটা বিয়ে হয়েছিল, সেই বরটা যে কোনো একটা নেশা করে, সেই কারণে আপু প্রবাসে চলে গেছিল। তার প্রবাসে আসার পরে কিন্তু একটা বিয়ে হয়েছিল দর্শক বন্ধুরা। সেই ক্ষেত্রে ওই জায়গায় 3টে সন্তান আছে আপুর। এই সন্তান 3টে মেনে নিয়ে যদি কোনো ভাই এই আপুকে বিয়ে শাদী করতে চান, তাহলে হয়তো ভাই আমাদের সাথে যোগাযোগ করেন, আমি আপুর সাথে যোগাযোগ করি। আপুর কথা হলো আমার থেকে 10 বছরের বড় হোক, কোনো সমস্যা নেই, অতিরিক্ত বেশি বয়স্ক হলে কিন্তু চলবে না। দর্শক বন্ধুরা বুঝতে পারছেন? যারা প্রবাস থেকে দেখতেছেন তারা সরাসরি 2000 টাকা অ্যাডভান্স করবেন। এবার অ্যাডভান্স করার পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিনকোড নাম্বারটি দিবেন, SMS করে এত নাম্বার থেকে এত টাকা গেছে, তাহলে আপনাকে আমি সদস্য বানিয়ে নিব, আপনার সাথে আমার কথা হবে, আপনাকে আমি ফোন দেবো। আপনার নুন খাইলে আপনার গুণ আমি কেন গাবো না বলেন তো? একটা উকিল সর্বোচ্চ চায় তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য, সে কি কখনো চায় আমার মক্কেল হেরে যাক? কখনো না ভাই। তো ভালোই থাকবেন, আমার কথা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।